ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আগের দিন আমি দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় অনুপাত এবং সমানুপাত এর কোষে দেখি 5.1 তিন পর্যন্ত অঙ্কগুলো করেছি এবং তাছাড়া বিভিন্ন যে টার্মস বা নামগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি। ওগুলো কিন্তু ভালো করে দেখবে। দেখো, আজকে চারের দাগে এক একটা এখানে কি দেওয়া আছে, a ইজ টু বি সমান 6:7 আর বি সি সমান হচ্ছে বি ইজ টু সি সমান হচ্ছে 8:7। আমাকে বের করতে বলা হচ্ছে a ইজ টু সি। তাহলে এইগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? a বাই বি সমান 6/7 আর এটাকে b বাই সি সমান আমরা লিখতে পারি 8/7 লিখতে পারি। তাহলে দুদিকের গুণ করে পাই, ঠিক আছে? এটা গুণ করে পাই, গুণ করে পাই কি? তার মানে এই দুটোতে গুণ করছি আমি, a বাই বি ইন্টু এটার সঙ্গে এটা গুণ বি বাই সি সমান এইটা সি বাই এইটা আর হচ্ছে 8/7। তাহলে দেখো এটা সমান কি হচ্ছে, দেখো বি বাই বি কেটে গেল, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে এ বাই সি সমান কত হচ্ছে 6×8=48 তাহলে এ বাই সি মানে 48 আর 49। তাহলে আমার অ্যান্সারটি কি হবে, অতএব এ ইজ টু সি সমান হবে 48:49। এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বরটা দেখো, এখানেও সেম দেখো, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এ বাই বি সমান 2/3, এখানে বি বাই সি সমান হচ্ছে 4/5 আর সি বাই ডি সমান হচ্ছে 6/7। তাহলে আমি গুণ করে পাই, আবার গুণ করছি, গুণ করে আমরা কি পাচ্ছি, এইটা 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 যৌগিক অনুপাত টাইপের। তাহলে কি করব আমি, এ বাই বি বি বাই সি ইন্টু সি বাই ডি ইকুয়ালস টু কত হবে, এদিকটা গুণ করছি 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। মানে এইগুলো যদি সমান হয়, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান যদি এটা হয়, তাহলে এই তিনটে গুণ যদি করি আর এই তিনটে গুণের সমান হবে, এই দুটোর এই তিনটের গুণ আর এই তিনটের গুণ সমান হবে। তা সেটাই করে দেখছি আমি, তাহলে বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে এখানে কি থাকলো এ বাই ডি সমান কত হলো, এখানে এখানে কাটাকাটি গুলো দেখো, কিছু কাটাকাটি করা যায়, হ্যাঁ এটা যায়, 3 × 1 = 3, 3 × 2 = 6, এখানে কত হলো 4×2 = 8, 2×16 আর এটা হলো 5×7 = 35। তাহলে এ ইজ টু ডি সমান কত, অতএব এ ইজ টু ডি সমান হবে 16:35। এটা হবে অ্যান্সার। 3 নম্বরটা দেখো, এখানে কি বলা আছে, এখানে অন্যরকম দেওয়া আছে, এইটা সমান এইটা, এটা সমান এইটা, এই তিনটি মিলে বের করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে কি করব, দেখো এখানে দুটো ছিল, তুমি এইভাবে করলে, কিন্তু এখানে তো কাটাকাটি করে করা যাবে না। তাহলে এখানে কি করবো আমি, তাহলে এ বাই বি সমান হচ্ছে 3/4, এটা আমি আগে করেছি। এখানে করতে পারবো বি বাই সি সমান হচ্ছে 2/3। এই ক্ষেত্রে কি করব, যেহেতু তিনটে আমাকে নিতে হবে, তো তিনটের মধ্যে আমাকে লিঙ্ক বার করতে হবে, অর্থাৎ মাঝে কে আছে বি, বি এর মান দুটোকে একই করতে হবে। কেমন? তাহলে বি এর মানকে আমি একই কি করে করবো, দেখো বি এর মান এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 4 হয়ে গেল এটা। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাকে একে 2 দিয়ে গুণ করতে হবে নিয়ম অনুযায়ী। তাহলে কত হবে এটা 4/6। তাহলে আমার বিসি সমান 4/6 এলো। তাহলে অতএব এ বি সি এ ইজ টু বি ইজ টু সি সমান কত হবে, এখন দেখো লিঙ্কটা পেয়ে গেল। তাহলে এ যদি বি যদি 3, বি যদি 4 হয় তাহলে এ কত 3, আর বি যদি 4 হয় তাহলে সি সমান হচ্ছে 6। বোঝা যাচ্ছে? প্রথমে বিটা ধরবো, বি যদি 4 হয় এ 3, আর বি যদি 4 হয় সি সি হচ্ছে 6। তাহলে আমার এইটা অ্যান্সার হবে, তাই না? 3:4:6, 3:4, সি সমান 6, এটা হবে অ্যান্সার। 4 নম্বরটা দেখো, এখানে কি বলেছে, একই ধরনের, এটা সমান এইটা, এটা সমান এইটা হলে এক্স ওয়াই জেড একই জিনিস। তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে 2/3 আর ওয়াই বাই জেড সমান হচ্ছে 4/7। আমার কি করতে হবে, কমন কোনটা আছে তিনটের মধ্যে, ওয়াইটা কমন আছে, তাহলে ওয়াইটাকে আমি একই করব, দুদিকের ওয়াই।
তাহলে এখানে ওয়াই 3 আছে, এখানে 4 আছে, তাহলে এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো এখানে 12/21, আর এখানেও 12 করতে হবে আমাকে, একই করবো, তার মানে এখানে 4, তাহলে এখানেও 4, তাহলে এটা সমান কত হচ্ছে আমার 8/12। এটা 8/12, এটা 12/21। তাহলে দেখো, তাহলে আমার এক্স ওয়াই জেড, তাহলে ওয়াইটা আমার 12, দেখো এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তাহলে ওটা আমার লিঙ্ক করলো, তাহলে এক্স কত হলো 8, আর এটা হলো 21। তার মানে এখানে অতএব এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান হচ্ছে 8, 12, 21। 8 ইজ টু 12 ইজ টু 21, এটা হচ্ছে অ্যান্সার। এটা বোঝানোর জন্য লিখলাম। 5-এর একেরটা দেখো, এখানে কি বলেছে, এক্স ইজ টু ওয়াই সমান 3:4, তাহলে তোমার এইটা মান বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, যখন এরকম ধরনের দেওয়া থাকে অনুপাত, মানে একজনের বয়স 10 বছর, তার বাবার বয়স, ছেলের বয়স 10 বছর, 10 বছর অনুপাত দেওয়া আছে মনে করো 3:4, তাহলে কি ছেলে এবং বাবার বয়স 3 বা 4 তো নয়, সেখানে একটা কমন ফ্যাক্টর নিয়ে নিতে হবে, সেটা কে, তাহলে একজনের 3 কে, একজন হচ্ছে 4 কে, ঠিক এরকম টাইপের। তাহলে এখানে কি হবে, তাহলে অতএব ধরি এক্স সমান কত 3 কে, কে এটা কমন ফ্যাক্টর ধরে নিলাম, এবং ওয়াই সমান হচ্ছে 4 কে, এইভাবে লিখি। তাহলে এখানে মানটা লিখবো, তাহলে এখানে আমরা কিভাবে লিখবো, 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3y মাইনাস এক্স বাই 2x প্লাস 4, এটা 2x প্লাস 4 না, 2x প্লাস ওয়াই, এটা আমি লিখতে পারি। তাহলে এখানে তুমি করো কি, এখানে কি করবো আমরা, মানটা বসিয়ে দেবো এক্স এর, 3y, তার মানে 3 ইন্টু 4 কে মাইনাস এক্স মানে হচ্ছে 3 কে, 2 ইন্টু এক্স এর মান 3 কে, মাইনাস কি আছে ওয়াই, শুধু ওয়াই আছে, তাহলে 4 কে, মানটা দেখে নাও, ওয়াই সমান 4 কে, এটা সমান কত হলো, 3×4 = 12 মাইনাস 3, আচ্ছা 12 কে মাইনাস 3 কে বাই 6 কে প্লাস 4 কে, এখানে নিয়ে আসছি, সমান কত হচ্ছে, এটা হচ্ছে 9 কে বাই 4×10 কে, 10 কে, তাহলে কে কে কেটে গেলে কি হলো 9/10, তাহলে অতএব 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই সমান কত হবে, 9:10, এটা হবে অ্যান্সার। এইভাবে লেখা মানে এটা মানে হচ্ছে 9:2, এটা সমান হচ্ছে 9:10, বুঝে গেছে। তাহলে এটা কোথার থেকে এলো, এখান থেকে এলো, তাহলে এটার থেকে এটা অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর থেকে কি বলা আছে, তোমাকে এখানে অ্যান্সারটা বের করলো, এখানে অ্যান্সারটা দেওয়া আছে, তার মানে প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এটা কি, এটা হচ্ছে বাম পক্ষ, কেমন, এটা হচ্ছে বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আবার সেম এ ইজ টু বি সমান হচ্ছে 8:7, তাহলে ধরি এ সমান কত 8 কে, আর বি সমান কত হচ্ছে 7 কে, চলো মান বসাই, তাহলে 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, -3b বাই 11a মাইনাস 9b, মান বসিয়ে দিই, 7 ইন্টু এ মানে কত 8 কে, মাইনাস 3 ইন্টু বি মানে হচ্ছে 7 কে, বাই 11 ইন্টু 8 কে মাইনাস 9 ইন্টু 7 কে, মানগুলো একবার দেখে নাও ঠিক আছে কিনা। এ বি এর মান 8 কে 7 কে, আর নিচে আছে 8 কে 7 কে, 7 3 9, চলো ঠিক আছে, সময় কত হচ্ছে, এটা হচ্ছে 56 কে মাইনাস 21 কে, 88 কে মাইনাস 63 কে, সমান কত হচ্ছে, এটা মাইনাস করলে হয় 5 3 35 কে, আর এটা হচ্ছে 5 2 25 কে, তাহলে কে কে কেটে গেল, আর 7 দিয়ে কাটলে এটা হয়, 5 দিয়ে কাটলে 7, এটা হচ্ছে 5, সমান 7/5, সমান মানে কি, এটা মানে হচ্ছে এরকম। তাহলে আমি প্রথমে কি লিখবো, এটা বাম পক্ষ লিখবো,
বাম পক্ষ সমান এইভাবে লিখলাম, এইটা সমান লিখলাম ডান পক্ষ পক্ষ প্রমাণিত। বুঝে গেছে? তাহলে এটা সমান ডান পক্ষ প্রমাণিত। 5-3 দেখো, পি কিউর পি ইজ টু কিউ সমান 5:7 আর পি মাইনাস কিউ সমান হচ্ছে -4। তাহলে তোমাকে এই মানটা বের করতে হবে। তার মানে কি, এই মানটা আমাকে বের করতে হবে, মানে এই পি এবং কিউ এর মান আমি প্রথমে লিখবো কিভাবে, কারণ এটা রেশিওতে দেওয়া আছে 5:7, তাহলে কে ধরবো কমন ফ্যাক্টর, তাহলে পি ইজ টু কিউ সমান 5:7 ধরি। পি সমান কত 5 কে এবং কিউ সমান কত হচ্ছে তাহলে 7 কে। দেখো তাহলে 5 কে ইজ টু 7 কে, তার মানে কি কে কে কেটে গেলে 5:7 হয়, কমন উৎপাদক। কেমন, এইটা পেলাম আমি। তাহলে এখানে মানটা বসাবো সমান -4, এটা দেওয়া আছে। আমি অ্যাকচুয়ালি এখান থেকে কে এর মান বের করবো। তাহলে এখান থেকে আমার কি হচ্ছে, পি এর মান কত, পি এর মান হচ্ছে 5 কে আর কিউ এর মান হচ্ছে 7 কে। এটা বসালাম সমান 4 না, এটা -4, তাহলে এখানে কি হচ্ছে -2k সমান হচ্ছে -4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কে সমান হচ্ছে 4/2 সমান 2, কে এর মান 2 এলো। এবার আমি কি করব, এইটার মধ্যে আমি পি কিউর মান বসাবো, আমার কে আসবে, তাই না? তুমি ইচ্ছে করলে এখান থেকে তুমি পুরো মানটা করতে পারো। তাহলে দেখো, আচ্ছা এখানেই করে নিচ্ছি। তাহলে অতএব পি সমান কত হচ্ছে 5K। তাহলে এখানে কে এর মান বসিয়ে পাই, কি পাই, পি সমান হচ্ছে 5 ইন্টু কে মান হচ্ছে 2 সমান 10, আর কিউ সমান কত হচ্ছে 7K সমান কত, 7 ইন্টু 2 সমান 14। তাহলে কিউর মান হলো আমার 14, এটা হলো 10। তাহলে 3 প্লাস 4Q, এতে কার কার মান বসাবো, পি এবং কিউ মান বসিয়ে দিচ্ছি। পি এবং কিউ এর মান বসিয়ে পাই, এটা সমান কত হবে তাহলে 3 ইন্টু পি মানে 10, তাহলে 3 ইন্টু 10 প্লাস 4 ইন্টু 14 সমান, এটা 14 আছে, তাহলে এটা হচ্ছে 30 প্লাস 4 × 14 =56 সমান হচ্ছে 86। কেমন, অ্যান্সারটি কি হলো, তাহলে অতএব 3P প্লাস 4Q সমান 86, এটা হচ্ছে উত্তর। 6 দেখো, একটা দেখো, এইটা ইজ টু এইটা সমান 11:12, তাহলে x ইজ টু ওয়াই, এটা বের করবো আমরা। কেমন, তাহলে দেখো আমরা করি কি, 5x মাইনাস 3y ইজ টু 2x প্লাস 4y, এটা সমান কত 11:12। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 5x মাইনাস 3y বাই 2x প্লাস 4y সমান 11/12, এটা আমরা শিখেছি, এভাবে লেখা যায় এগুলোকে। এইবার এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, অর্থাৎ এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা। কোনটা করবো, দেখো এদিকে প্লাস রাখলে আপনার সুবিধা হয়, দেখো 11 দিয়ে করলে 22x হয়, আর 12 দিয়ে করলে 60x হয়, তাহলে আমি এটা দিয়ে এটা করবো। তাহলে 5x মাইনাস 3y, এটাকে করবো 12 দিয়ে, আর 11 দিয়ে করবো এটাকে প্লাস 4y। দেখো তাহলে কত হলো, 60x মাইনাস 36y সমান হচ্ছে 22x প্লাস 44y। তাহলে এটা কত হচ্ছে, এইবারে এক্স গুলোকে একদিকে নিয়ে আসছি, 22x সমান 44y, আর এটাকে প্লাস যাবে, এটা 36y, কারণ এটা মাইনাস আছে প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল এটা মাইনাস হলো। এক্স গুলো একদিকে, ওয়াই গুলোকে একদিকে, তবে না আমি এক্স বাই ওয়াই করবো। দেখো তাহলে এটা মাইনাস করলে কত হয়, 8 3 3, তাহলে এইটা এক্স হয়, এটা সমান কত হয় 0 8 80y। এইবারে মজার দেখো, উপরে এক্সটা রইলো, এই ওয়াইটাকে নিচে নিয়ে চলে এলাম, তাহলে উপরে 80 রইলো, নিচে 38, গুণ করে দেখে নাও, এক্স ইন্টু 38 সমান 38x, ওয়াই ইন্টু 80 সমান 80y। তাহলে এটাকে আপনি কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়, এটা 40 হয়, এটা 19 হয়, আর কিছু কাটাকাটি যায় না। তাহলে অতএব এক্স ইজ টু ওয়াই সমান 40/19। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এক্স ইজ টু ওয়াই সমান 40:19।
19, এটা অ্যান্সার। 2 নম্বরটা একই জিনিস, তাহলে এখানে কি আছে, এখানে সেম ভাবে লিখতে পারি 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b, এটা সমান কত হবে 5 ইজ টু 3। এটাকে আমরা এভাবে লিখবো 3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b সমান 5 ইজ টু 3। একই, চলো ক্রস মাল্টিপ্লিকেশন কোনটার সঙ্গে কোনটা করব, যেদিকে আমার এটা বড় হবে যে কোনো, আমি বাঁ দিকে নেগেটিভ রাখতে চাইছি না, অসুবিধা নেই কিছু, আমি করব কি এটার সঙ্গে এটা করব, তাহলে কত হবে 5a মাইনাস 3b সমান 3 হোল ইন্টু 3a প্লাস 7b। দেখো 25a হবে, এখানে 9a হবে, তাহলে আমার এদিকটা বেশি থাকলে মাইনাস থাকবে না, এই আর কি। তুমি করলে অসুবিধা কিছু নেই, আলটিমেটলি উত্তর একই হবে। তুমি যদি এটা এদিকে লেখো এটাকে এদিকে লেখো কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত হবে 25a মাইনাস 15b সমান হচ্ছে 9a প্লাস 21b। আবার এইগুলো আর বি গুলোকে একদিকে করে দেবো, এটা হচ্ছে 9a, এটা মাইনাস হলো, আর এখানে 21b আছে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এইদিকে, সাইড চেঞ্জ। তাহলে এখানে কত হলো, এটা হচ্ছে 16a সমান হচ্ছে 36b, যোগ করলাম, তাহলে a বাই বি কত হবে 36/16। একবার দেখে নাও, 16 ইন্টু a 16a, b ইন্টু 36 বি। এটা কাটাকাটি করা যায় কত দিয়ে, এটাকে 2 দিয়ে কাটলে কত হয়, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে হয় 8, আচ্ছা 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 4 সমান 4:9। তাহলে a ইজ টু বি সমান কত হলো 9:4। তাহলে অতএব a ইজ টু বি সমান হচ্ছে 9:4। a বাই বি ইকুয়ালস টু 9/4 হলো, তার মানে a ইজ টু বি সমান 9:4, এটা অ্যান্সার। 7-এর একটা দেখো, তাহলে এখানে কি বলেছে এইটা সমান এইটা হলে দেখায় যে এইটা সমান এইটা, দুটো একই রকম। তাহলে এখান থেকে আমি কি বের করব, এখানে থেকে আমি এক্স ইজ টু ওয়াই বের করব, এক্স ইজ টু ওয়াই বের করব। তারপর কি করব, আমি এখান থেকে কে ধরবো, এখানে সাধারণ উৎপাদক, যে কে এর মান বের করব। তাহলে এক্স এবং ওয়াই এর মান, কে ধরে এক্স এবং ওয়াই এর মান পাবো আমি, সেটা এখানে পুট করব, পুট করে প্রমাণ করব। দেখো আগে অঙ্কটা কি করছি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y সমান কত হচ্ছে 7/11। 7x মাইনাস 5y, এটা 5y, 3x প্লাস 4y সমান এটা। তাহলে দেখো এখানে কি করছি আমি, এটা দিয়ে গুণ 7x মাইনাস 5y সমান 7, 3x প্লাস 4y, এটা অতএব 77x মাইনাস 55y সমান 21x প্লাস 28y। তাহলে আমি x গুলোকে একদিকে করবো, এদিকে নিয়ে চলে এলাম, সমান 28y, এটা প্লাস চলে যাবে 55y। তাহলে অতএব এখানে কত হচ্ছে 6, 5, 56x সমান হচ্ছে 8, 5, 13, হাতে রইল 1, 6 দিয়ে 8, এটা y। তাহলে x বাই y সমান কত হচ্ছে 83/56, এটা হলো। তাহলে অর্থাৎ কি হচ্ছে x ইজ টু y সমান হচ্ছে 83:56। তাহলে ধরি x সমান কত হচ্ছে 83k এবং y সমান হচ্ছে 56k। ক্লিয়ার? তাহলে আমি মানগুলো পাচ্ছি কিন্তু একটা একটা করে। তো চলো ওখানে যাই। এখান থেকে কি হচ্ছে আমার, এখান থেকে পাচ্ছি 3x মাইনাস 2y বাই 3x প্লাস 4y। এখান থেকে আমি মানগুলো পুট করছি কার, x এবং y এর। তাহলে 3x এর মান কত, x এর মান 83k ইন্টু 83k মাইনাস 2 ইন্টু ওয়াই মানে হচ্ছে 56k, নিচে হলো 3 ইন্টু 83k মাইনাস 4 ইন্টু 56k, এগুলো কে সমান কত হলো 9, 3, 8, 24, 249k মাইনাস 6 2 12 2, 10, 11k বাই এটা কত হবে 249k মাইনাস 4 6 24 4,
18 2 4 5 22 22 22 কে, আচ্ছা এটা প্লাস হবে, এটা প্লাস সমান কত হচ্ছে, এই দুটো মাইনাস করলে হয় 7 3 1 কে বাই দুটো যোগ 9 4 13 3 3 4 7 4 কে কে কেটে গেল সমান কত হলো 137/473 সমান কত হচ্ছে 137/473। তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত। কেমন? তাহলে এখানে কি লিখবো, এটা বাম পক্ষ সমান, এটা করে শুরু করব, মানগুলো ঠিক বসাবো, বসে এইভাবে নিয়ে এসে আমি দেখাবো। তাহলে কে কেন করলাম বুঝতে পারছো? তাহলে কাটলে আমার অনুপাতটা বেরোবে ঠিকঠাক করে, কে কেটে গেল, এর নাম্বারে অনুপাতটা আমার বেরিয়ে এলো। একই জিনিস আছে এখানটাতে, সেম জিনিস একইভাবে, তোমাদের প্র্যাকটিসের জন্য ছেড়ে দেওয়া যায়, তাও আমি করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি সেম ভাবে বার করবো, 10x + 3y বাই 5x + 2y, এটা সমান কত হবে 5। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে আমার দেখো, 5 দিয়ে করছে এটা, 10x + 3y সমান 9, 5x + 2y, তাহলে 50x + 15y সমান হচ্ছে 45x প্লাস, সেখানে দুটো সব প্লাস আছে, ওকে, 9 দুগুণে 18y, 50x, এক্স গুলোকে নিয়ে চলে এসেছি এদিকে, 45x সমান 18y, এটাকে ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল এটা, এখানে হলো 5x সমান হচ্ছে 3y, তাহলে x বাই y সমান কত হচ্ছে 3/5, দেখে নাও, 5 × x 5x, y × 3 সমান 3y, তাহলে অতএব কি হচ্ছে আমার x = y সমান হচ্ছে 3:5, কেমন? তাহলে অতএব x সমান ধরি 3k এবং y সমান ধরি কত 5k, এটা ধরলাম। x y 3:5, তো কে কমন ধরলাম আমি, কমন ফ্যাক্টর সাধারণ উৎপাদক, তাহলে 3k, এটা 5k, এখানে মানটা বসাবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি 2x + y বাই x + 2y, আচ্ছা এখানে বাম পক্ষ লিখে দিই, বাম পক্ষ সমান ডান পক্ষ হিসাব করব। তাহলে এখানে মানটা আমি বসাচ্ছি, x মানে কত, x মানে হচ্ছে 3k, তাহলে 2 × 3k + y মানে 5k, x মানে কত হচ্ছে 3k আর 2y মানে 2 × 5k সমান কত হচ্ছে, এটা 6k + 5k, নিচে হচ্ছে প্লাস 10k সমান এটা কত 6 × 5 = 11k, আর এটা হচ্ছে কত 10 × 3 = 13k, তাহলে কে কেটে গেল সমান কত হলো 11:13, কত আছে এখানে দেওয়া আছে 11:13, হ্যাঁ, সমান ডান পক্ষ প্রমাণিত। 8-এর দাগের এক একটা দেখো, এখানে কি বলেছে, এখানে বলেছে যে একটা অনুপাত আছে 2:5, উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে, অর্থাৎ এটার সঙ্গে কত যোগ করবে, উভয় পদ মানে কি পূর্ব পদ উত্তর পদ, এটার সঙ্গে এবং এটার সঙ্গে একই নাম্বার যোগ হবে, তাহলে তাদের যখন অনুপাত করব, যোগ করার পরে সেই অনুপাতটা এটা হবে, সেটা কত যোগ করলে, তাহলে ধরি উভয় পদের সাথে এস যোগ করতে হবে, এটা ধরে নিলাম আমি, কারণ দুটো পদের সঙ্গে দুটো পূর্ব এবং উত্তর পদ দুটো পদের সঙ্গে একই নাম্বার যোগ করতে হবে, সেই নাম্বারটা এক্স, তাহলে অতএব অনুপাতটা কত হবে, অনুপাতটি হবে কত 2 + x = 5 + x যোগ করেছি প্লাস x, তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, প্রশ্ন অনুসারে হচ্ছে 2 + x বাই 5 + x, নতুন অনুপাতটা কত 6:11, এটা সমান হবে কত, এটা সমান হবে 6:11, এটা লিখলাম। চলো এটা কত হচ্ছে, এটা দিয়ে এটা গুণ করছি কত হচ্ছে 5 6, আচ্ছা 6
5 প্লাস এক্স ইকুয়ালস টু 11, 2 প্লাস এক্স। অতএব কত হচ্ছে 30 প্লাস 6x ইকুয়ালস টু 22 প্লাস 11x সমান 6x মাইনাস 11x সমান হচ্ছে 22 মাইনাস 30। অর্থাৎ এক্স গুলো এইদিকে নিয়ে এলাম, এই 30টা ওইদিকে নিয়ে চলে গেলাম। এটা প্লাস ছিল, এখানে মাইনাস হলো, কেমন? তাহলে অতএব কত হলো এটা আমার, এটা মাইনাস 5x সমান হচ্ছে মাইনাস 8। মাইনাস মাইনাস কেটে গেল, এখানে লিখছি অতএব 5x সমান হচ্ছে 8। তাহলে x সমান কত হচ্ছে 8/5। অতএব উভয় পদের সাথে 8/5 যোগ করতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? উভয় পদের সঙ্গে কত যোগ করলে, এক্স যোগ করলে। যদি এক্স যোগ করি তাহলে নতুন অনুপাতটা কত হবে, এই অনুপাত হবে 2 প্লাস এক্স, আর নিচে 5 প্লাস এক্স। আগে কত ছিল, 2:5 ছিল। সেই ক্ষেত্রে অনুপাত কত হবে, 6:1। তাহলে এটা সমান 6/1। আমি লিখে দিয়েছি এটাকে, ক্যালকুলেশন করে এক্স এর মান বার করলাম, যেটা হবে সেটাই অ্যান্সার। এখানে এখানে কি বলেছে, অনুপাত বলেছে। আচ্ছা, কোনো প্রবলেম নেই। বৈষম্য অনুপাত মানে অন্য কিছু না, দুটো আলাদা আলাদা, দুটো একই নয়, কোনোটা ছোট কোনোটা বড়, এটাই বৈষম্য অনুপাত। তাহলে এখানে কি বলেছে, কত বিয়োগ করলে। তাহলে ধরি এক্স বিয়োগ করতে হবে। তাহলে অতএব নতুন অনুপাতটা কত হবে, নতুন অনুপাতটি হবে কত, বিয়োগ করছি, তাহলে একটা হবে a মাইনাস এক্স ইজ টু বি মাইনাস এক্স। তাহলে এইটা কার সঙ্গে সমান হবে, m ইজ টু n। চলো তাহলে অতএব প্রশ্ন অনুসারে লিখে দিই এটাকে, প্রশ্নানুসারে a মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স সমান হচ্ছে m বাই n। m ইজ টু n মানে কি, এটাকে আমি এইভাবে লিখতে পারি, m বাই n, সেটা লিখলাম। তো কাটাকাটি করি, এবার কাটাকাটি না, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে n a মাইনাস এক্স সমান m b মাইনাস এক্স। অতএব a n মাইনাস n এক্স সমান m b মাইনাস m এক্স। এক্স গুলোকে একদিকে করে দিই, তাহলে আমার এক্স কোথায় আছে, এখানে মাইনাস n এক্স প্লাস m এক্স সমান m b, এটা এদিকে নিয়ে চলে গেলাম a n। আমি এটা ঘুরিয়ে দিচ্ছি, কেমন? তাহলে এম এক্স লিখে এন এক্স লিখলাম, এটা জাস্ট ঘুরিয়ে দিয়েছি আর কিছু না। এটা থাকলো, এটা যেমন আছে তেমনি থাক, এ এন। তাহলে এক্স যদি এখানে কমন দিই তাহলে কি হচ্ছে, এম মাইনাস এন হচ্ছে, এখানে হচ্ছে এম বি মাইনাস এ এন। তাহলে এক্স সমান কত হবে, এম বি মাইনাস এ এন বাই এম মাইনাস এন। এটা এক্স এর ভ্যালু। উত্তরটা কি হবে, অতএব উভয় পদ থেকে এইটা এম বি মাইনাস এ এন বাই এম মাইনাস এন বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। 8-এর 3-এর অঙ্কটা, আগেরটাতে কি ছিল, দুটো পদ থেকেই একই নাম্বার যোগ, আর পরেরটাতে ছিল দুটি পদ থেকে একই নাম্বার বিয়োগ। এখানে কি বলেছে যে নাম্বারটা একই হবে, সংখ্যাটা একই হবে, কিন্তু একটা পদ থেকে যোগ হবে, একটা পদ থেকে বিয়োগ হবে, পূর্বপদের সঙ্গে যোগ হবে। তাহলে ধরি সংখ্যাটি হবে এক্স, মানে এই এক্স সংখ্যাটা এটার থেকে মাইনাস, এটার সঙ্গে প্লাস করবে, পূর্বপদের সঙ্গে যোগ, আর এটার থেকে মাইনাস করতে হবে, উত্তরপদ থেকে বিয়োগ করছো। তাহলে নতুন অনুপাতটা কি হবে দেখে নিই আগে। অতএব নতুন অনুপাতটা কত হবে, অনুপাতটি হবে 4 প্লাস এক্স ইজ টু 7 মাইনাস এক্স। পূর্বপদের সঙ্গে যোগ, এক্স যোগ করেছি, এটার থেকে মাইনাস করেছি, এইটা এটা হবে। আবার এদিকে কি হচ্ছে,
কার সঙ্গে সমান হবে অনুপাতটি? এই যে অনুপাতটা হলো কার সঙ্গে সমান হবে? এই দুটি যে অনুপাত আছে তাদের যৌগিক অনুপাত। তাহলে এখানে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত তোমাকে বের করতে হবে। ওই যে অনুপাতটা পাবে এই অনুপাতের সমান হবে। যৌগিক অনুপাত সমান কত হবে? যৌগিক অনুপাত করতে গেলে কি হয়? পূর্ব পদগুলো গুণ উত্তর পদের গুণ, এটা হবে। পূর্ব পদ মানে 2:5, উত্তর পদ মানে 3:4, সমান কত হবে? 10:12। মাথায় রাখবে এগুলোকে লঘিষ্ঠ আকারে ছোট করে দেবে। আমরা কত হবে? 2 দিয়ে কাটলে এটা 5:6। তাহলে প্রশ্ন অনুসারে কি বলছে? প্রশ্ন অনুসারে 4 + x = 7 - x সমান 5:6। তাহলে এটাকে আমি লিখে দিই ওইভাবে, 4 + x by 7 - x সমান 5/6। এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবো আমি। তাহলে এটা কত হচ্ছে? এটা দিয়ে এটা করছি 6, 4 + x সমান 5, 7 - x সমান 24 + 6x সমান 35 - 5x। অতএব 6x এটা এদিকে নিয়ে চলে এলাম, প্লাস হয়ে গেল, আর 35 আছে, 24 টা দিকে গেলে মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হবে, প্লাস ছিল কোনো মাইনাস। তাহলে এখানে কত হলো? দুটো মিলে হলো 11x, এটা মাইনাস করলে 11 হয়। তাহলে এক্স এর মান কত হবে? 11/11 সমান 1। তাহলে বোঝা যাচ্ছে যে একটা এর সঙ্গে প্লাস করতে হবে, এটা যদি মাইনাস করি তাহলে আমার দেখো হচ্ছে কিনা। 4-এর সঙ্গে 1 প্লাস করলে 5 হয়, 6 থেকে 1 মাইনাস করলে 6 হয়, মিলছে কিনা? তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 1। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। আমার কোষে দেখি 5.1 এর মোটামুটি সব অঙ্কগুলো হয়ে গেল। যদি এক আধটা অঙ্ক ছেড়ে থাকে সেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য রইল। তাছাড়া এই চ্যাপ্টারে দেখবে উদাহরণে অনেক অঙ্ক আছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত শিখবে, যত শিখবে তত নাম্বার পাবে। চলো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।